সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করছি। যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো যাকাত। যদিও মানুষের এক এক জনের যাকাত এক এক সময় ফরজ হয়, তার সম্পদ এর উপর ডিপেন্ড করে, তথাপি প্রায় মানুষ রমাদান আল কারিমে যাকাত আদায় করে থাকে। সেই হিসাবে প্রতি বছর রিমাইন্ডার হিসেবে যাকাতের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা 5টি বিষয় নিয়ে যাকাত কেন্দ্রিক কথা বলবো। 1 নম্বরে আমরা কথা বলবো যাকাত কি এবং কেন দিতে হয়। দ্বিতীয়তে আমরা কথা বলবো কোন কোন সম্পদে যাকাত দিতে হয়। 3 নম্বরে আমরা কথা বলবো কিভাবে এবং কাদের যাকাত দিতে হয়। 4 নম্বরে আমরা কথা বলবো কাদের উপর যাকাত ফরজ হয়। এবং ফাইনালি আমরা কথা বলবো ফল ফসলের উপর কোন যাকাত আছে কিনা। এই বিষয়টাও আমরা আজকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং শেষে আরেকটি বিষয় সংযোজন করব, সেটি হলো যে আমাদের গবাদি যে পশু, গরু, ছাগল, ভেড়া, এগুলোর আসলে যাকাত হয় কিনা, এই বিষয়টা নিয়েও আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে টাচ করে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামের বুনিয়াদ বা ইসলামের ভিত্তি কতগুলো বিষয়ের উপর, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে দিন ইসলাম দণ্ডায়মান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এখানে ইসলামের কয়েকটি ভিত্তির কথা বলা হয়েছে, আর এগুলো আমরা জানি। ইসলামের ভিত্তি কয়টি ভাই? 5টি। যদি আমি আপনাদেরকে বলি কি কি, তাহলে আপনারা স্বাভাবিকভাবে যেটা বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? এরকম করে আমরা বলি না, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আমাদের বলায় আর ইসলামের নির্দেশনায় একটু ভিন্নতা আছে। আমরা সিরিয়াল যেভাবে মেনটেন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব সিরিয়াল কিন্তু সেভাবে করেননি। ইসলামের পরিভাষা হচ্ছে বাদাল ঈমান আউয়ালুহা আস-সালাত ওয়া সানিয়ান আয-যাকাত। ইসলামের পরিভাষা হচ্ছে ঈমানের পরে প্রথম হলো নামাজ, তারপরেই হলো যাকাত। আমরা রোজা, হজকে আগে নিয়ে আসি, যাকাতকে শেষে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে রোজার বিধানের পূর্বেই যাকাতের বিধানকে আমাদের উপর অবধারিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটি বিষয়কে যদি কোরআনে একবার বলে, তো তামাম জাহানের মানুষের জন্য সেই বিষয়টা অবধারিত হয়ে যায়, তাদের জন্য অলঙ্ঘনীয় বিধান হয়ে যায়, পালন করতেই হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমাদের যে সালাত, নামাজ, এই নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পেসিফিক ভাবে, লফজান ভাবে আল্লাহ তাআলা প্রায় 82 বার কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সেই কোরআনে আল্লাহ পাক কোন ইবাদতের কথা এতবার উল্লেখ করেননি যতবার আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। প্রায় 32 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের আলোচনা পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা করেছেন। যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, একেবারে লাগোয়া পাশাপাশি আল্লাহ তাআলা প্রায় জায়গায় যাকাতের আলোচনাও করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, সাথে ওয়াতুজ যাকাত। আল্লাহ একেবারে নামাজ বলেছেন, নামাজ বলি সাথে সাথে যাকাতের কথা বলেছেন। কি কারণ? আল্লাহ নামাজের পাশাপাশি যাকাতকে কেন নিয়ে আসলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নিশ্চয়ই আল্লাহ নামাজের পাশাপাশি যাকাতকে নিয়ে আসার মধ্যে কোনো কারণ আছে না নাই? অবশ্যই আছে। নামাজ হচ্ছে পুরো পৃথিবীর মানুষের মাঝে একটি মেসেজ, যে এর মাধ্যমে, এই নামাজের মাধ্যমে মুসলিমরা এক জায়গায় সকল বৈষম্য ভুলে, সকল ভেদাভেদ বলে এক জায়গায় এক কাতারে মুসলমানরা দাঁড়ায়।
ইকুয়ালিটির একটি চরম উদাহরণ হচ্ছে এই নামাজ। নামাজের কাতারের জন্য আলাদা কোনো নির্ধারণের জায়গা নেই যে ধনী আসলে সামনে বসবে বা বড় লোক আসলে সামনে বসবে, হুজুর আসলে সামনে বসবে, এই রকম কোন জায়গা মসজিদের মধ্যে আপাতত নেই। নামাজ এমন এক বিধান, এমন এক শৃঙ্খল, যেখানে ধনীর পাশে গরিব বসতে পারে, মজুরের পাশে হুজুর বসতে পারে, বড় লোকের পাশে ছোট লোক বসতে পারে, তারপরে সাদার পাশে কালো বসতে পারে। একেবারে দিব্য শ্রেণীর মানুষ সে যদি মুমিন হয়, মসজিদে আগে আগে আসতে পারে, তাহলে তার জায়গাটা একেবারে ইমামের পিছনে হয়ে যায়, ঠিক কিনা? কেউ তাকে পিছনে নিতে পারে না, সুযোগ নাই, হুকুম নাই, অধিকার নাই। একমাত্র মসজিদের মধ্যে দুইটা মুসাল্লা থাকতে পারবে, ইল্লাল মুসাল্লাইন, দুইটি মুসাল্লা থাকতে পারে নির্ধারিত। এক হলো মসজিদের নেতা হিসেবে ইমামের, ইমাম তার জায়গা নির্ধারিত, এই জায়গায় ইমাম দাঁড়াবে, এখানে আর কেউ না, এই জায়গাটি নির্ধারিত। দ্বিতীয় হলো ইমামের নায়েব হিসাবে, ইমামের সোজা বরাবর পিছনে আরেকজন দাঁড়াবে, যাকে আমরা সানি ইমাম বলি। অর্থাৎ ইমাম যদি কোনো কারণে নামাজের কোনো অসুবিধা হয়, তিনি যেন যোগ্য ব্যক্তির কাছে নামাজটা হস্তান্তর করে যেতে পারেন। ইসলাম কি সুন্দর এক চমৎকার বিধান। নামাজ ইমাম সমস্যা হলে নামাজ শেষ না, তিনি আরেকজনকে দায়িত্ব দিয়ে যাবেন, তার পরবর্তী দায়িত্ব সে নামাজ কন্টিনিউ করবে একেবারে সালাম পর্যন্ত। সমস্ত মুসল্লিদের নামাজ সুন্দর মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম তো পুত পবিত্র এক চমৎকার ধর্মের নাম। এই দুইজন ছাড়া মসজিদের মধ্যে আর কারোর জন্য নির্ধারিত জায়গা নেই। যে আগে আসবে সে আগেই বসবে, যে পিছনে আসবে যে কেউ হোক না কেন, পিছনে আসলে পরে তিনি পিছনেই বসবেন। এই ইকুয়ালিটি একমাত্র আমাদেরকে নামাজ শিক্ষা দেয়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন এই যে নামাজের পাশাপাশি আমাদেরকে যাকাত দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন, বান্দারে নামাজের পাশাপাশি তোমাদের জন্য যাকাত কেন দিলাম? কারণ হচ্ছে তুমি মসজিদের মধ্যে যে সাম্যের বিধান কায়েম করলে, সমতার বিধান যে মসজিদের মধ্যে তুমি কায়েম করলে, ধনী আর গরিবের, এই বিধানটা ছোট আর বড় কোন জাত পাত তুমি রাখলে না, সব একসাথে করে দিলে। এই সমতাটা শুধু মসজিদে থাকলেই চলবে না, তুমি মসজিদে থাকো অল্প সময়, বাইরে থাকো বেশি সময়, এই সমতাটা তোমার মসজিদের বাইরেও নিয়ে যেতে হবে। তোমার মসজিদের বাইরে নিয়ে যাওয়ার জন্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের একেবারে লাগোয়া যাকাতের কথা উল্লেখ করেছি, যেন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তোমরা কায়েম করতে পারো, যার ফলশ্রুতিতে সবাই যদি যাকাত দেয়, আমাদের মসজিদে যেমন সাম্য এসেছে, আমাদের পাড়া মহল্লায়, আমাদের গ্রামও সাম্য আসতে বাধ্য হবে, ঠিক কিনা ভাই? সবাই আমাদের উপর যে যাকাত, এই যাকাত যদি আমরা সুন্দর মতো সমবন্টন নীতিতে আমরা যদি বন্টন করি সুন্দর মতো, কেউ একজন 10 তলায় থাকতে পারে, অভাবে হয়তো কেউ একজন গাছতলায় থাকতে পারে, কিংবা কুড়ে ঘরে থাকতে পারে, কিন্তু তার মাঝেও 5টি বিষয়ে তার মধ্যেও সমতা থাকবে। 10 তলার মালিক যেমন খাবে, গাছতলার মালিকও খাবে, খাদ্যের সমতা তার মাঝেও থাকবে। 10 তলার মালিক যেমন অসুস্থ হলে চিকিৎসা পাবে, গাছতলার মালিকও অসুস্থ হলে চিকিৎসা পাবে। 10 তলার মালিক যেমন নিরাপত্তা পাবে, গাছতলার মালিকও নিরাপত্তা পাবে। 10 তলার মালিক যেমন থাকার জন্য জায়গা পাবে, গাছতলার মালিকও গাছতলায়ও থাকার জন্য একটা বাসস্থান তার পাবে। এবং 10 তলার মালিক যেমন বস্ত্র পাবে, বস্ত্রের অধিকার আছে, কাপড়ের অধিকার আছে, ঠিক তেমনি ভাবে গরিবেরও কাপড়ের অধিকার আছে। 5টি বিষয়ে 10 তলার মালিক এবং গাছতলায় যিনি শয় তারও এই অধিকার সমতায় নিয়ে আসবে, যদি আমরা আমাদের সমাজটাকে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে পারি। প্রিয় ভাইরা, যেখানে অন্যান্য ইবাদত আপনাকে ড্রপ আউট করাবে জান্নাতে, তারপরেও সকল ইবাদতকে ছাপিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা নামাজের সাথে কেন উল্লেখ করলেন? ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআনে একটি শব্দের পর একটি শব্দ,
একটি বর্ণের পর একটি বর্ণ কাকতালীয় ভাবে এসে যায় নাই। কোরআনে আপনি কি মনে করেন যে এমনি এমনি কাকতালীয় ভাবে একটি শব্দের পর একটি শব্দ লিখে গেছে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উই প্ল্যান ইট এন্ড ইচ এন্ড এভরিথিং উই প্ল্যান। আল্লাহ প্ল্যান করে করে, একেবারে প্ল্যান করে করে একটা বর্ণের পর আরেকটা বর্ণকে দিয়েছেন, একটা শব্দের পর একটা শব্দকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন হলো এমন এক গ্রন্থ যে কোরআনে কোনো কাকতাল নেই। এই কোরআনের প্রত্যেকটা বর্ণকে যিনি সাজিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বা'দা সালাম ওয়া আতুজ যাকাত, সালাতের পর সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাইলে, দারিদ্রতা দূর করতে চাইলে, মানবতাকে মুক্তি দিতে চাইলে, মানুষের মধ্যে প্রকৃতই সাম্যের বিধান কায়েম করতে চাইলে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কোনো বিকল্প নাই। আপনি যদি আজকে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, আমরা যেটা বলছি, ইসলামিক স্কলারগণ যেটা বলছেন, কোরআন এবং সুন্নাহ নির্যাস যেভাবে বলে দিচ্ছেন, বিশ্বাস করেন যদি আজকের এই সমাজে সেটা কায়েম হয়, আজকের এই সমাজে যেটা বাস্তবায়ন হয়, এটার জন্য আমাদেরকে খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। খোলাফায়ে রাশিদের কাছে যান আপনি, তাদের কাছে গেলে দেখবেন তারা যাকাত দেওয়ার জন্য যাকাতের অর্থ নিয়ে নিয়ে গাঁটটি করে করে ঘুরতেন, যাকাত দেওয়ার মানুষ খুঁজে পেতেন না। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন 10টি বছর কেউ যদি কোন সমাজে যদি সঠিকভাবে যাকাত আদায় করে, ওই সমাজে যাকাত নেওয়ার মতো মানুষ 10 বছর পরে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সমস্যা হলো আমাদের যাদের 10 লাখ টাকা যাকাত আছে, আমরা তারা 50,000 টাকা দিয়ে যাকাত শেষ করি। দেখেন তো কথাগুলো মিলে কিনা, কমন পড়ে কিনা। আমাদের যাদের 10 লক্ষ টাকা যাকাত আসে, আমাদের যাদের 20 লক্ষ টাকা যাকাত আসে, আমরা প্রায়শ সেই মানুষগুলো যাকাত দেই কত অংশ? যে অংশ গণনা করলে একেবারে নাই অংশ। কিছু লুঙ্গি কিনে, কিছু যাকাতের সেমাই, কিছু ঈদ সামগ্রী, তারপরে কিছু শাড়ি, এগুলো করে আমরা সর্বোচ্চ 50 থেকে 1 লক্ষ টাকার যাকাত আমরা নাম ঢাক দিয়ে যাকাত দেই। অথচ আমি মনে করছি এই করেই বুঝি আমি শেষ করে ফেললাম। এর নাম আসলে যাকাত নয়, সওয়াব হতে পারে কিন্তু যাকাত নয়। যাকাত এটা এমন এক জিনিস, আজকে যাকাত নেওয়ার জন্য গরিবরা তো আমাদের কাছে আসে, উচিত তো ছিল গরিব খুঁজে খুঁজে বের করে, আমার উপর যেহেতু যাকাত ফরজ, আমাকে যেহেতু যাকাত দিতে হবে, গরিব খুঁজতে হবে আমাকে, গরিবের বাড়ি যেতে হবে আমাকে, আমি গিয়ে গরিবের বাড়িতে যাকাতের অর্থ প্রদান করে আসবো, এটা ছিল উচিত। কিন্তু আমাদের উপর ইহসান, গরিবেরা আমাদের বাড়িতে আসে যাকাতের অর্থ নেওয়ার জন্য, আমরা ছিঁড়ে ছিঁড়ে দেই টাকা, 5 টাকা, 1.5 টাকা, 3 টাকা, 9 টাকা, এরকম করে ছিঁড়ে টাকা দেই। এই টাকা দিয়ে তার কিচ্ছু হয় না। যার দরুন এইভাবে যাকাত যে ব্যক্তি 20 বছর আগে দিত, 20 বছর পরেও যাকাত সে নেয়। 30 বছর আগে যে যাকাত দিত, 30 বছর পর বেঁচে থাকলে সে যাকাত দেয়। ও আমি লাখ সাহেব, আমি টাকা দেই, যাকাত দেই, মানুষ জানে আমি যাকাত দিচ্ছি। আর যারা যাকাত নেয় তারা মোটামুটি আমার কাছে সব সময় সারেন্ডার করে থাকে, তার কাছ থেকে টাকা নেই, তার সাথে কোনো উচ্চবাচ্য করা যাবে না, তার সাথে সুন্দর মতো ব্যবহার করতে হবে, যদি আমি উল্টাপাল্টা করি আগামী বছর যাকাত দিবে না। ঠিক কিনা ভাই? এই টাকাটা যেটা আপনি যাকাত দিচ্ছেন, এটা আপনার টাকাই তো না। এই টাকাটা তো মূলত আদতে গরিবের হক, গরিবের অধিকার। এখানে এই টাকাটা আপনি তাকে দিচ্ছেন, এই জন্য যাকাতের মূল নিয়ম হলো গরিবকে যাকাতের অর্থের মালিক বানিয়ে দিতে হবে, যেন কোন রকম ভাবে আপনি তার থেকে ফায়দা হাসিল করতে না পারেন। কিন্তু আজকে আমাদের সমাজে সেরকম ভাবে যাকাত আদায় হয় না বলে আজকে 50 বছর যাবত যাকাত যিনি দেয় তিনি দেয়, যিনি নেয় তিনি নেয়। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা না থাকার কারণে আমাদের যাকাতের যে সুফল, এই সুফলটুকু আমাদের গরিবেরা ভোগ করতে পারছে না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, জাহান্নামে যখন মানুষ যাবে তাদের অনেকগুলো কারণ থাকবে জাহান্নামে যাওয়ার জন্য। তবে সূরা ফুসসিলাতের 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন,
আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা যেদিন কায়েম করবেন, তখন তাবুক পৃথিবীর মানুষকে দুই শ্রেণীতে ভাগ করবেন। এক, যাদের আমলনামা ডান হাতে আসবে, আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। দুই নাম্বার, যাদের আমলনামা বাম হাতে আসবে। এবং এই দুই গ্রুপের পরে চূড়ান্ত একটা গ্রুপ থাকবে, যাদের আমলনামা ডানেও আসবে না, বামেও আসবে না। এরা বিনা আমলনামায় জাহান্নামে যাবে। এরা আমলনামা পেশ পাওয়া ছাড়াই জাহান্নামে যাবে। তার ইমানদার নয়। তারা এই গ্রুপের জন্য কোনো ডান হাতও নাই, কোনো বাম হাতে আমলনামাও নাই। তাদের জন্য কোনো মানদণ্ড নির্বাচন করা হবে না। তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। ওই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওয়াইলুল লিল মুশরিকিন। আল্লাহ বলবেন, তোমরা তো আল্লাহর সাথে শিরিক করতে, তোমাদের জন্য আল্লাহর অভিশাপ, চিরস্থায়ী জাহান্নাম। কেন? আজ তোমাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো আল্লাযীনা লা ইউতুনা যাকাত। আচ্ছা, আমি যে আয়াত পড়লাম, এই আয়াতকে আমি বানালাম না আল্লাহর ঘোষণা? এটা আল্লাহর ঘোষণা, এটা মনে রাখেন। আল্লাহ কি বলতেছে এটা মনে রাখেন। যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, ওই জাহান্নামীদের একটা কারণ এটা, আল্লাযীনা লা ইউতুনা যাকাত। তারা যাকাতকে অস্বীকার করেছিল আর যাকাত আদায় করত না। তারা যাকাত আদায় করত না, এই শ্রেণীর মানুষ। আর এই শ্রেণীর মধ্যে আরো কিছু অ্যাড হবে। তারা মনে মনে বলতো, পরকাল বলতে আসলে তেমন কিছু নাই, পরকাল বলতে আসলে তেমন কিছু নাই। এগুলো মোল্লা মৌলবীরা বলে আর কি, আসলে তেমন কিছু নাই, মরে গেলেই তো শেষ। নাউজুবিল্লাহ পড়বেন না। আপনাদেরও কি ঈমান এরকম নাকি? আল্লাহ আমাদেরকে পাকা মুমিন মুসলমান হিসেবে কবুল করেন, পড়েন আমিন। তাহলে জাহান্নামে যাবার অন্যতম কারণ হচ্ছে যাকাত সঠিকভাবে আদায় না করা। প্রিয় ভাইরা, আমি সূরা ফুসসিলাতের 6 এবং 7 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে আপনাকে বললাম। এবার আপনি মিলায় নিয়েন, যাকাত আদায় না করে আপনি কার জন্য সম্পত্তি রেখে যাচ্ছেন? ভাই, আপনি জানেন আপনার সম্পত্তি কতটুকু? আপনি যা পড়লেন, যা খেলেন, যা ভোগ করলেন, এতটুকুই কেবলমাত্র আপনার সম্পত্তি। যা ভোগ করলেন, যা খেলেন আর যা পড়লেন, এটা আপনার। ব্যাংকে যা আছে এগুলো কতগুলো সংখ্যা কাউন্ট করে, কতগুলো সংখ্যা আছে, মনের প্রশান্তি আপনার। আপনার চক্ষু বন্ধ হলে এগুলো আপনার কোনো কাজে আসবে না, একটাও কাজে আসবে না। এগুলো নিয়ে আপনার সন্তানেরা, আপনার ওয়ারিসেরা মারামারি করবে। অনেক জায়গায় এরকম খবর আমরা শুনতে পাই। বাবার লাশ দাফন হয় না সন্তানের, যতক্ষণ পর্যন্ত বাবার সম্পত্তি ভাগ বাটোয়ারা না হয়। এমন সংবাদ কি আপনার ঢাকা শহরে পান নাই? বহু আছে, এরকম নজির আছে। কিন্তু যাদের জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন, যাদের জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন, আপনি সম্পদ যাকাত দেননি, তাদের কম পড়বে বলে। আসলে আপনি কি করলেন একটু হিসাব না মিলিয়ে নেবেন। প্রিয় ভাইরা, কত লোককে দেখবেন, কত লোককে দেখবেন গল্প করতে এরকম যে আমার দাদার শত শত কোটি টাকা ছিল, তাই না? হাতিতে করে আসতো, নানান, যে সময় এরোপ্লেন চড়া খুব মুশকিল ছিল, সেরকম ভিআইপিরাও চলতে পারতো না। আমার দাদা এরোপ্লেনে করে এই জায়গা থেকে সেই জায়গায় যেত। ওরা এখন তাদের দিকে তাকালে দেখবেন তাদের সেরকম কোনো টাকা নাই, পান্তা ভাত আর কাঁচামরিচ লবণ দিয়ে চিবায়। এরকম হওয়াটা অস্বাভাবিক নয়। আজকের ধনী আগামীকালকের গরিব হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়, একেবারেই স্বাভাবিক। আর আজকের যিনি গরিব, তাকে আল্লাহ তাআলা আগামী দিনে ধনী বানাতে পারেন কি পারেন না? এটা আল্লাহ তাআলার কারিশমা। প্রিয় ভাইয়ের আমার, এই যে রমজান হলো যাকাত এবং দানের মোক্ষম সময়। আপনি শতকরা 2.5 টাকা হারে যাকাত আদায় করবেন। আপনার সমুদয় সম্পত্তির শতকরা 2.5 টাকা হারে যাকাত আদায় করবেন। আপনার সম্পদ গরিবকে তার যে অধিকার, এতটুকু অধিকার তাকে আপনি বুঝিয়ে দিন। গরিব দুঃখীকে যাকাতের পাশাপাশি আপনি চাইলে দানের হাতকেও প্রসারিত করতে পারেন। দেখেন, গরিবকে দেখা আসলে কেউ নাই।
আমরা যতই গরিবের নামে নানান মায়া কান্না করি না কেন, কিন্তু আসলে গরিব দেখার মানুষ নাই। পানি সবসময় নিচ দিকেই যায়, উপরে উঠতে চায় না, উপরে গড়ায় না, নিচ দিকেই গড়ায়। রিক্সাওয়ালার সাথে আমাদের যে আচরণ হয়, একজন বড় লোকের সাথে আমাদের আচরণ জীবনেও এরকম হয় না। উনি 15 টাকার জায়গায় যদি 20 টাকা 5টি টাকা বেশি নেয়, ওনার সাথে কি বাজে আচরণ হয়। কখনো কখনো সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায় চর থাপ্পড় বেচারা 5 টাকার কারণে খেয়ে যায়। এরকম হয় কি হয় না ভাই? অথচ আমরাই এই রিক্সা দিয়ে যে রেস্টুরেন্টে গেলাম, এই রিক্সা 5 টাকা বেশি চাওয়ার কারণে তাকে থাপ্পড় দিয়ে যে রেস্টুরেন্টে গেলাম, ওই রেস্টুরেন্টে খেয়ে কিন্তু মেসিয়ারকে 20 টাকা ধরিয়ে দিয়ে আসছি, যেটা সে পাওয়ার কথা না। আমরাই সেই জাতি, ঠিক না ভাই? আমরাই সেই জাতি। গরিবের উপর এইরকম জুলুম আমাদের সমাজে চলছে। দেখেন, আজকে আপনি যদি যাকাত, গরিবকে দেখে দেখে সুন্দর মতো যাকাত যদি আদায় করেন, পাশাপাশি তাকে স্বাবলম্বী করে তোলার জন্য যদি আপনারা দানের হাতকে প্রসারিত করেন, দেখবেন যে আজকে আপনার সমাজে যারা গরিব, 10 বছর পর তারা আর গরিব থাকবে না। আমি তো আপনাকে প্রায়শ বলি যে আপনার সমাজের গরিব যারা আছেন, ধরেন আপনার সমাজে যদি এই এলাকায় মিরপুর 1-এ যদি 10,000 মানুষের বসবাস হয়, কথার কথা, সেখানে আপনি গরিব বলতে পাবেন 100 জনকে, এর বাইরে থাকার কথা না। এই 100 জন মানুষ, 10,000 মানুষের মধ্যে যাকাত আসে দেখবেন, যাকাত ভালোভাবে আসে দেখবেন কমপক্ষে 100 জন মানুষের ভালোভাবে আসে, মোটা অঙ্ক আসে। এই 100 জন মানুষ যদি হিসেব করে যে আমরা এই 100 জন মানুষের দায়িত্ব নিলাম, লিস্ট করলাম, খুঁজে বের করলাম প্রকৃতই কারা যাকাতের হকদার, এই 100 জন মানুষকে যদি আমরা আমাদের সমাজে তাদেরকে একটা সেলাই মেশিন, একটা গবাদি পশু, কিংবা একটা ঝালমুড়ির টং, একটা পানের দোকান, একটা চা স্টল, এই ব্যবস্থাগুলো করে দেয়, খুব বেশি টাকার প্রয়োজন নাই। বিশ্বাস করেন, এগুলো নগদ টাকায় হয়। ঝালমুড়ি কেউ বাকিতে খায় না, চা পান কেউ বাকিতে খায় না। এগুলো যদি আপনি করে দিতে পারেন, সে দৈনিক ইনকাম করবে এবং ভালো ইনকাম করবে। আগামী বছর এই লোকটা যাকাত দিতে আপনার কাছে আসবে না, এবং সে আসতেও পারবে না, কারণ আপনি তাকে একটা ব্যবস্থা করে দিয়েছেন, আসবে না। এরকম আপনি এই বছর 10 জন বা 20 জনের টার্গেট নেন, 20 জনকে আমরা স্বাবলম্বী করব, এনাফ। আগামী বছর 20 জনের টার্গেট নেন, এরপরের বছর 20 জন নেন, নিয়ে 5-20-এর পরে তো আপনার খুঁজেই পাবেন না। 5-20-এর পরে, 4-20-এর পরে, 5-20-এর পরে আপনি আর গরিব খুঁজে পাবেন না মিরপুর 1-এ যাকাত দেওয়ার জন্য। মিরপুর 1-এর মানুষ মিরপুর 2-এ গিয়ে যাকাত দেওয়া লাগবে, কিন্তু আমরা সেটা করি না। যে আচ্ছা, আমি যে আপনাকে ফর্মুলা বললাম, আমরা কি আমাদের সমাজে এই ফর্মুলা অ্যাপ্লাই করি না? আর যদি করতাম, সত্যিকার গরিব দারিদ্রতা বিমোচন হতো না? অবশ্যই হতো। এই যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সঠিকভাবে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, বিশ্বাস করেন একেবারে সঠিকভাবে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, আমাদের সমাজে যাকাত দেওয়ার মতো মানুষ থাকবে, কিন্তু নেয়ার মানুষের খুবই অভাব পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, কোরআন কারীমে সূরা আলে ইমরান 100 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, যাদেরকে আমি সম্পদ দিলাম আর তারা হিসাব করে যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তাদেরকে তাদের গলায় বেড়ি দিয়ে টেনে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে টেনে টেনে উপর করে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, সময় সংক্ষিপ্ত, এবার আসুন আমরা জানি যে কোন কোন সম্পদে যাকাত দিতে হয়। শরীয়তে 5 প্রকারের সম্পদে যাকাত দিতে হয়। কত প্রকারের সম্পদ? 5 প্রকারের সম্পদ। নাম্বার 1, বিচরণশীল প্রাণী যা মালিকানায় আছে, যেমন গরু, মহিষ, দম্বা, ভেড়া, ছাগল ইত্যাদি। 2 নাম্বার, সোনা রূপা। 3 নাম্বার, নগদ টাকা, সেটা পেনশনের টাকা হতে পারে, আপনার ব্যাংকে জমানো টাকা হতে পারে। 4 নাম্বার, ব্যবসার জন্য সংরক্ষিত সমুদয় সম্পদ, ইটা, বালু, খোয়া, রড, সিমেন্ট, প্লট, ফ্ল্যাট যা আছে ব্যবসার জন্য আপনি করেছেন সব। নাম্বার 5, কৃষি উৎপাদন। এই 5 প্রকারের সম্পদে যাকাত আসবে। এবার আমরা জানবো কোন সম্পদ কতটুকু থাকলে যাকাত দিতে হয়। যাকাতের জন্য শর্ত হলো 2টি। যাকাতের জন্য শর্ত কয়টি?
দুইটি শর্ত। নাম্বার 1 সময়, টাইম। নাম্বার 2 সম্পদের পরিমাণ। এই দুটোকে বলা হয় একত্রে নেসাব। এই যে বলেন না যে নেসাব পরিমাণ সম্পদ, নেসাবটা কি? নেসাব অনেকে যে বুঝেন, নেসাবটা কি? নেসাব হলো সময় এবং সম্পদের পরিমাণ। এটা যদি মিলে যায় তবে এটা কি হয়? নেসাব হয়। কেমনে? সময় হলো 1 চন্দ্র বছর, 354 দিন মেয়াদে যদি সেই সম্পদ আপনার কাছে স্থিতিশীল হয়, থাকে। সম্পদের পরিমাণ সোনা 7.5 ভরি অথবা তার উপরে যা আছে এগুলো বর্তমান বাজারে বিক্রয় মূল্য। নাম্বার 2 রূপা 52.5 ভরি বা তার বেশি হলে বর্তমান বাজারে বিক্রয় মূল্য। নাম্বার 3 সম্পদ 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ আপনার কাছে থাকলে আপনাকে অবশ্যই শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। বর্তমান হিসাবে 90,000 টাকার মতো হয়। বর্তমান হিসাবে 90,000 টাকার মতো হয়। এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর স্থিতিশীল হয়, তবে আপনার উপর যাকাত ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। 4 নাম্বার ব্যবসায়ী পণ্য। যে বললাম মাটি, ইটা, রড, তারপরে যা আছে ফ্ল্যাট, এগুলো আপনি ব্যবসার জন্য করেছেন, এগুলো টাকায় কনভার্ট করে আপনাকে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। নাম্বার 5 কৃষি উৎপাদন, ফল ফসলের যাকাত 10-এ 1, আবার কখনো 20-এ 1 দিতে হয়। এমনি যদি উৎপাদন হয় তবে এটা 10-এ 1। যদি আপনি পরিশ্রম করে উৎপাদন করেন তবে সেটা 20-এ 1। এটাকে বলা হয় ইসলামের পরিভাষায় উসর। আচ্ছা, 10-এ 1 এমনি মানে যেমন ধরেন আপনি আপনার আঙ্গিনা একটি নারকেল গাছ লাগিয়েছেন, নারকেল গাছ। এই নারকেল গাছে আপনার সেচ দিতে হয় না, এই নারকেল গাছের জন্য আপনার তেমন কোনো পরিশ্রম করতে হয় না। এই যে লাগিয়ে দিয়েছেন, তো সে আপনার আল্লাহ রহমতে আস্তে আস্তে কি হচ্ছে? বড় হচ্ছে। একটা সময় যাওয়ার পরে তার গাছে ফল আসে, ডাব আসে, ডাব পাকলে নারকেল হয়। তো ডাব যে আসে এটা আপনার আপসে আপ আসলো, আপনি কোনো পরিশ্রম করলেন না, এটাতে কোনো কাজ আপনার ছিল না। এই সমস্ত ফল এগুলোতে 10-এ 1 দিতে হয়। যেমন এগুলো এইরকম আরো আছে, যেমন আম, জাম, কাঁঠাল, যেগুলোতে আপনি কোনো কাজ করেননি, কোনো পরিশ্রম করেননি, এগুলোতে 10-এ 1, 10 কেজিতে 1 কেজি, 10 মনে 1 মন, এগুলো আল্লাহর নির্ধারিত বিধান ও সর দিতে হবে আপনাকে। আর যেটা পানি দিয়ে আবাদ করে আমরা সেচ দেই, পরিশ্রম করে ফলাতে হয়, সেগুলোতে 20-এ 1, 20 মনে 1 মন, 20 কেজিতে 1 কেজি, এইরকম ফল ফসলের যাকাত দিতে হয়। আমরা অনেকে জানিও না যে ফল ফসলের যাকাত দিতে হয়, এটা আমরা জানি না অনেকে। আমরা এই জায়গায় কিন্তু অনেকেই ধরা খেয়ে যেতে পারি। এই জন্য ফল ফসলের যাকাত এটা আছে, এটা আপনাকে হিসাব করে যাকাত দিতে হবে। আমাদের যে রবি শস্য ধান, গম, আলু ইত্যাদি, আলু, পটল যা আছে, এগুলোর কিন্তু যাকাত আসে। এগুলোর যাকাত আপনাকে সেইভাবে হিসাব করে দিতে হবে। সমাজটাকে যদি আপনি সাম্য ইনসাফ ভিত্তিক সমাজ করতে চান, ধনী গরিবের সমতা যদি আপনি আনতে চান, এগুলোর যাকাত দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। প্রিয় ভাইরা, সূরা বাকারা 266 নং আয়াত এই ফল ফসলের যাকাতের দলিল। সূরাতুল বাকারা 266 নং আয়াত, আল্লাহ বলছেন, ওয়ামিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ, আমি আল্লাহ তোমাদেরকে জমিন থেকে যা উৎপাদন করে দিলাম, যে ফসল আমি তোমাদের জন্য বের করে দিলাম, এটা যাকাত দাও। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দেখেন, ফালইয়ানজুরিল ইনসান ইলা তুআমিহি, ইফতারের জন্য আমরা যে প্লেট নিয়ে বসি ভাই, নানান রকমের ইফতার প্লেটে সাজিয়ে, আপনি একটু নজর করে দেখবেন, এই যে ইফতার, আমরা যে ইফতারে পরে ধরেন ভাত খাই, ফর এন এক্সাম্পল ভাতটাই আমি দিলাম, এই যে ভাত, যখন কৃষক ধান বপন করলেন, এখান থেকে আবার চারা হলো, এটা রোপণ করা হলো, প্রত্যেকটা ধান যখন বপন করা হলো, আপনি কি মনে করেন প্রত্যেকটা ধানই সঠিক নিয়মে এরকম বলে দিলেই কি সঠিক নিয়মে পড়ে গিয়েছিল? মোটেও না। কোন এক মেকানিজম নিশ্চয়ই ধানকে সঠিক জায়গায় এরকম করে এঁটে দিয়েছেন। তিনি কে?
আল্লাহ। আপনি তো ধান মাত্র ছিনিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ধান থেকে চারা আসে, কিভাবে আসে? প্রত্যেকটা মাথায় কি উপরের দিকে ওঠে নাকি? ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফল ফসলের যেখানে আপনার হাত নাই, এখানে এই দায়িত্বগুলো, মেকানিজমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে কাজগুলো করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, একবার চিন্তা করেন, যেই ভাত আপনি খান, এই বীজ কে বপন করলো? বীজ বপন করার পরে সেই চারা কে রোপণ করলো? কারা সেই জমিতে সেচ দিল? কারা সেই জমি বড় করার জন্য আগাছাগুলো পরিষ্কার করলো? কত শ্রমিক সেখানে কাজ করলো এই ধান কাটার জন্য? কত শ্রমিক এই ধান মারানোর জন্য কাজ করলো, ধান ছাড়ানোর জন্য কাজ করলো? কারা কোন গাড়িতে করে এই ধান আনা হলো? কোন আড়তদার এই ধানগুলো, এই চালগুলো সংরক্ষণ করলো? কোন গ্রামের দোকানি সেখান থেকে আনলো? তারপরে কিন্তু আপনার প্লেটে বাসা আসছে। এমনি এমনি কিন্তু এই ধান, এই ভাত আপনার প্লেটে আসে অনেকগুলো কাজ, অনেকগুলো হাত, অনেক মানুষের পরিশ্রমের ফলে আপনার কাছে এই ধান, এই ভাত এসেছে। জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালইয়ানজুরুল ইনসান, মানুষ যেন খেয়াল করে সে যে খায়, মানুষ যেন লক্ষ্য করে তার কাছে যে ভাত আসছে, ভাতটা কেমন করে আসছে, কত মানুষের পরিশ্রমের ফলে তার প্লেটে ভাত আসছে। ফালইয়ানজুরুল ইনসান, মানুষ যেন নজর করে দেখে। আমরা গায়েবে সিগা, মানুষ যেন একটু দেখে, ভালোভাবে দেখে। আর যদি এটা খেয়াল করে, মানুষ স্রষ্টাকে ভুল করতে পারে না। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, ওয়াবিম্মা খারাজনা লাকুম মিনাল আরদ, আমি আল্লাহ তোমাদেরকে যখন ফল ফসল দিলাম, এখান থেকে উপযুক্ত মানুষকে তোমরা যাকাত দিয়ে দাও। এবার আসুন আমরা বলি, যাকাত আমরা কাদেরকে দিব? একেবারে স্পষ্ট সূরা তাওবা 60 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে কয়েকটি খাত উল্লেখ করে দিলেন, এই খাতে যাকাত দিতে হবে। আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ বলছেন শেষে, এটা আমার আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য 8 শ্রেণীর মানুষের উপর যাকাত দিতে। 8 শ্রেণীর মানুষকে যাকাত দিতে হয়। নাম্বার 1 ফকির, নাম্বার 2 মিসকিন, নাম্বার 3 যাকাত তোলে এবং বন্টন করার দায়িত্ব যে নিয়োজিত এই লোক। 4 নাম্বার অমুসলমান এর অন্তরে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য সেই যাকাত, এটা অবশ্য রহিত হয়ে গিয়েছে, ইসলামের প্রথম যুগে এটা ছিল। 5 নাম্বার হলো ঋণগ্রস্ত মানুষ। 6 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি। এবং 7 নাম্বার হলো মুসাফির, শাহাদতে ধনী মানুষ কিন্তু সফরে যাওয়ার পরে গরিব হয়ে গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে, এরকম হতে পারে না? হতে পারে, তাকেও যাকাত দেওয়া যাবে। এবং 8 নাম্বার হলো দাস মুক্তির জন্য যাকাত দেওয়া যাবে। বাকি এইটাও রহিত হয়ে গিয়েছে আমাদের এই সমাজে, এই পৃথিবীতে এখন দাস এই প্রচলন প্রথাটা নাই, যার কারণে এটাও নাই। তবে আপনাদের মনে রাখা দরকার যে যাকাত কোনো অমুসলমানকে দেয়া যাবে না, কোনো অমুসলমানকে যাকাত দেওয়া যাবে না। এক, তারপরে ব্যক্তিকে যখন আপনি যাকাত দিবেন, নিঃশর্ত মালিকানায় তাকে দিতে হবে। নিঃশর্ত মালিকানায়, কোনো শর্ত আপনার আরোপিত করা যাবে না যে আপনার প্রতি সে একটু সিম্পিতি থাকবে, সবসময় একটু নরম থাকবে আপনি যাকাত দিলে, এইরকম আশা করাও যাবে না। এবং এতিম গোরাবা ফান্ড আছে এমন মাদ্রাসা, এতিম গরিব মিসকিন আছে এরকম মাদ্রাসায় যদি কোনো মাদ্রাসার মোতামিম ওকিল হিসাবে যাকাত নেয়, তার কাছেও যাকাত আপনারা দিতে পারবেন। বরং তালিবুল ইলমের এই খেদমতের জন্য আপনার দ্বিগুণ সওয়াব হবে আশা করা যায় ইনশাআল্লাহ। একেতে হলো সঠিক ব্যক্তিকে আপনি যাকাত দিলেন, পাশাপাশি দিন প্রচারের জন্য আপনি কি করলেন? সহায়তা করলেন। এবার আসুন পশুর যাকাত কি? পশুর যাকাত হলো উট। 5 থেকে 9টি যদি কারো মালিকানায় থাকে তাহলে একটি ছাগল যাকাত দেওয়া ফরজ, অথবা তার সমমূল্য। মহিষ, গরু, গাভী এগুলো যদি কার মালিকানায় 30 থেকে 39টি থাকে, অনেক খামারি আছে এরকম, 30 থেকে 39টি যদি তাদের মালিকানায় থাকে, তো 1 বছরের একটি গাভী অথবা তার সমমূল্য যাকাত আদায় করা ফরজ। দুম্বা, ভেড়া, ছাগল
যদি কারো মালিকানায় 40 থেকে 120টি থাকে তবে একটি ছাগল অথবা তার সমপরিমাণ যাকাত দেওয়া ফরজ। প্রিয় ভাইরা, কাদের উপর যাকাত ফরজ শুনেন। স্বাধীন জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম নর কিংবা নারী যখন নিসাব পরিমাণ মালের মালিক হবে এবং এই মাল যখন তার 1 বছর স্টে করবে, অতিবাহিত হবে, তার উপর স্থিতিশীল হবে, তখনই তার উপর যাকাত দেওয়া ফরজ। আমরা অনেকে মনে করি পুরুষদের উপর যাকাত ফরজ, মহিলাদের উপর যাকাত ফরজ না। এটা আমরা অনেকে মনে করি, আসলে না। প্রত্যেক নারী পুরুষ যার কাছে এই সম্পদ আছে, যদি সে মহিলার মালিকানায় থাকে, এটা মহিলার উপর ফরজ, তাকে আদায় করতে হবে। হ্যাঁ, আপনি স্বামী, আপনি যদি তার পক্ষ থেকে তার অনুমতি সাপেক্ষে আদায় করে দেন, এটা আদায় হয়ে যাবে, কিন্তু আদায় করতে হবে। দেখেন যাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 254 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। হে ঈমানদার, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করো, অর্থাৎ মানুষকে, সঠিক মানুষকে যাকাত দাও। সেদিন আসার পূর্বে যাতে না আছে কোনো বেচাকেনা, না আছে সুপারিশ কিংবা বন্ধু, আর অবিশ্বাসীরাই হলো প্রকৃত জালেম, তারাই যাকাত দেয় না। মূলত যারা বলে যাকাত দেয় না আর আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, এই বিশ্বাসের হলো ঠুনকো। এরা মূলত প্রকৃতই আল্লাহকে এবং কিয়ামতকে বিশ্বাস করে না। যদি আল্লাহ এবং কিয়ামতকে বিশ্বাসই করত, তাহলে এই কথা তো কোরআনে আছে। আল্লাহ বলে দিয়েছেন, যারা যাকাত দিবে না তাদের কি শাস্তি, কি ভয়াবহ শাস্তি আছে। কেউ কি স্বেচ্ছায় শাস্তি গ্রহণ করতে চায়? বলেন, কেউ কি স্বেচ্ছায় শাস্তি গ্রহণ করতে চায়? না, মোটেও চায় না। যেই লোক স্বেচ্ছায় শাস্তি গ্রহণ করতে চাচ্ছে, বোঝা গেল সেই লোক সেই জিনিস বিশ্বাসই করে না, সেই জিনিস বিশ্বাসই করে না। প্রিয় ভাইরা, সূরা তাওবা 34 থেকে 35 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন শুনেন। আমি বাংলাটা পড়ে শোনাচ্ছি, অর্থটা। আল্লাহ বলছেন, যারা সোনা রূপা অর্থাৎ সম্পদ পঞ্জীভূত করে রাখে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না তথা যাকাত আদায় করে না, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। সেই দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে, তাদের এই সম্পদগুলো, এবং তা দ্বারা তাদের ললাটে, পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে দগ্ধ করা হবে। সেদিন বলা হবে, এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, এগুলো যাকাত আদায় করো না, সুতরাং এখন আস্বাদ করো, এখন সেই জমা করা সম্পদের কি মজা, এই মজা তোমরা এখন ভোগ করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, বুখারী 2য় খণ্ড 655 নম্বর পৃষ্ঠায় সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত যে আদায় না করে তার ব্যাপারে বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাহ শুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুক ওয়া আনা কানজুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দান করেছেন, সে যদি তার যাকাত আদায় না করে, তাহলে ওই ব্যক্তির মাল সম্পদকে কিয়ামতের দিন ভয়ানক বিষধর সাপের আকৃতিতে পরিণত করা হবে, যার চোখের উপর 2টি কালো বিন্দু থাকবে, দেখতে এত ভয়ঙ্কর দেখা যাবে। কিয়ামতের দিন উক্ত সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে, অতঃপর সে সাপ ওই ব্যক্তির চোয়ালে কামড়ে ধরবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার পুঞ্জীভূত সম্পদ। আল্লাহু আকবার। আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, এতক্ষণের আলোচনা যেটা আমরা করলাম, এই আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? আমরা আশা করছি সঠিকভাবে আমরা এটা বুঝতে পেরেছি। যাকাত একটি অপরিহার্য বিধান, যেটা মুসলমান ধনী মানুষের উপর ফরজ, আবশ্যক। নামাজ যেমন পড়তেই হয়, রোজা যেমন রাখতেই হয়, যাকাত যার উপর ফরজ তাকে যাকাত দিতেই হয়। নামাজ দেখেন আপনি, নামাজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ,
আপনি 4 রাকাতের জায়গায় যদি আপনি 2 রাকাত পড়েন কিংবা 3 রাকাত পড়েন, হবে? বলেন হবে? আপনি 3 রাকাতও না 3.5 রাকাত পড়লেন, মানে বৈঠক পর্যন্ত গেলেন আর কি, গিয়ে আবার উঠে চলে গেলেন, এরকম যদি করেন আপনার নামাজ হবে? হবে। এটা কি আপনি বুঝেন? রোজা সেই শুরু থেকে নিয়ে একেবারে ইফতার যখন হয় তখন পর্যন্ত আপনাকে রাখতে হয়, বিকাল পর্যন্ত রাখলেন, মোটামুটি অনেক সময়, বিকালের আসরের পরে আপনি খেয়ে ফেললেন, রোজা হবে? আরে রোজা তো হবেই না, বরং কেউ যদি ইফতারের সময় হওয়ার 1 মিনিট আগেও যদি খেয়ে ফেলে, রোজা হবে? রোজা হবে না। এটা যদি আপনি যেমন করে বুঝেন, যাকাতটাকেও আপনাকে তেমন করেই বুঝতে হবে। যাকাত যদি আপনার উপর 5 টাকা ফরজ হয়, 7 টাকা দিলে আদায় হবে না। আপনাকে 4.5 টাকা, 5.5 টাকা দিলেও হবে না, 5 টাকাই দিতে হবে। বরং নামাজের ক্ষেত্রে 4 রাকাত যোহর ফরজ হলে আরো 6 রাকাত নফল সুন্নাহ আছে, যেন আপনার 4 রাকাতের ঘাটতিটা পূরণ করতে পারে। আছে কি নাই ভাই? প্রত্যেক নামাজের সুন্নাহ আছে। কেন সুন্নাহ? ফরজের ঘাটতি পূরণের জন্য। বরং আপনার সেটা করা উচিত, 5 টাকা যাকাত আসলে 5 টাকা হিসাব করে দেওয়ার পরে আরো 2 টাকা দেওয়া উচিত, যেন এই 5 টাকা সঠিকভাবে আমার কাছে কবুল হয়। কিন্তু আমরা যেটা করি, 5 টাকা আসলে 1 টাকা দেই, 5 টাকা আসলে কত দেই? 1 টাকা দেই। অথচ আমরাই হিসাব করছি যে 4 রাকাতের ফরজ 3 রাকাত পড়লে আদায় হয় না। হ্যাঁ, একেবারে ইফতারের 1 মুহূর্ত আগেও যদি কেউ পানি খেয়ে ফেলে বা কোনো খাবার গ্রহণ করে ফেলে, তার রোজা হয় না, এটা আমরা বুঝি। কিন্তু যাকাত 5 টাকা আসলে আমরা 1 টাকা দেই, এখানে আমরা বুঝি না, মনে করি যে দিয়ে দিলাম, কোন রকম দিয়ে দিলাম। এটা কেমন যেন আল্লাহকে ধোঁকা দেওয়ার শামিল, আল্লাহকে ধোঁকা দেওয়া। বিশ্বাস করেন, যারা সঠিকভাবে যাকাত দেয়, আপনি একজন লোক আমাকে দেখাতে পারবেন না সঠিকভাবে যাকাত দেয়, যাকাত দিয়ে এই লোক গরিব হয়ে গেছে। সঠিকভাবে যাকাত যিনি দেন, এই বছর যদি তার 10,000 টাকা যাকাত আসে, দেখবেন যে আগামী বছর 12,000 টাকা তার যাকাত। 2,000 টাকা বাড়লো কেমনে? সম্পদ যদি তার না বাড়ে, 2,000 তো বাড়ার কথা ছিল না, 2,000 কমার কথা ছিল, ঠিক কিনা ভাই? প্রতি বছর তার যাকাত বাড়ে। যাকাত বাড়ে কেমন করে? যাকাতের অর্থ বাড়ে, তার মানে তার সম্পদ বাড়ে। বুঝেন নাই কথাটা? যাকাতের অর্থ বাড়ে, তার মানে কি? তার সম্পদ বাড়ে। সেজন্য তো যাকাতের হিসাব বাড়ে, নইলে যাকাতের হিসাব বাড়বে কেন? যারা সঠিকভাবে যাকাত আদায় করে, তাদের মাল সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। এজন্য দেখবেন, সঠিকভাবে যাকাত আদায় না করলে নানান রকমের অসঙ্গতি, নানান দুর্বিষহ যন্ত্রণা আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেমে আসে। এজন্য আসুন আমরা সঠিকভাবে যাকাত আদায় করি। প্রিয় ভাইরা, আপনার যাকাতের টাকার প্রথম হকদার হচ্ছে আপনার নিকট আত্মীয়। আপনার নিকট আত্মীয় যদি সে প্রকৃতই হকদার হয়, যাকাতের কি হয়? হকদার হয়। তবে এক্ষেত্রে আপনাকে একটা উসুল মনে রাখতে হবে, আপনি যাদের থেকে জন্মগ্রহণ করেছেন এবং আপনার থেকে যারা জন্মগ্রহণ করেছে, আপনার অধীনস্থ এবং অধীনস্থ কাউকে যাকাত দেওয়া যাবে না। বুঝে আসছে? নিকট আত্মীয় মনে করে আবার অনেকে হিলা মারবে যে আমার সবচেয়ে নিকট কে? আমার মা বাবা, তাই না? মা বাবারে আমার টাকা দিয়ে দিলাম, যাকাত না দেওয়া যাবে না। মা বাবা, দাদা দাদি, এরকম উপরে যত যাবে যাকাত দেওয়া যাবে না। এবং আপনার নিচে আপনার সন্তান, আপনার নাতিপুতি, এদেরকেও যাকাত দেওয়া যাবে না। স্ত্রীকেও যাকাত দেওয়া যাবে না। এরকম করে যাকাত দেওয়া যাবে না। আমরা যাকাতের আরো যে ডিটেইলসে মাসআলাগুলো আছে, হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে জেনে আমরা আমল করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনার গরিব, আপনার নিকট আত্মীয় যাদেরকে যাকাত দেওয়া যায় এবং যারা যাকাতের হকদার, তাদের কাছে আমরা যাকাতের অর্থ পৌঁছে দেব। আর যাকাত যেহেতু মসজিদে দেওয়া যায় না, আপনারা কি জানেন মসজিদে যাকাত দেওয়া যায়? মসজিদ গরিব না, মসজিদে যাকাত দেয়া যায় না। যেহেতু দেয়া যায় না মসজিদে, সেহেতু যাকাত আপনারা কাউকে না কাউকে অবশ্যই দিবেন, যাকাতের অর্থ দিবেন। আমি আপনাকে আপনাদের ভাই হিসাবে, আপনাদের খতিব হিসাবে আমি আপনাদের উপর একটা আবেদন করতে পারি। সেটা হলো, আমার যেহেতু প্রতিষ্ঠান আছে, আমার 2টি প্রতিষ্ঠান আছে, এখানে গরিব ছাত্ররা ছাত্রীরা পড়াশোনা করে, এতিম ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে।
আপনাদের যাকাতের একটা বৃহৎ অংশ আমার কাছে যদি আপনারা হস্তান্তর করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সঠিক আমানতদারিতার সাথে আপনার এই যাকাতের অংশ সঠিক জায়গা সুন্দর মতো পৌঁছানো হবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে যাকাতের অর্থটা আমার কাছে দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করার সুযোগ লাভ করতে পারেন। আমাদের গরিব ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে, তারা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবে, তারা অনেকে টাকা দিয়ে পড়াশোনা করতে পারে না, বেতন দিতে পারে না, অনেকে খাবারের টাকা দিতে পারে না, এগুলো আমরা আপনাদের থেকে ম্যানেজ করেই সেগুলোর ব্যবস্থা করি। আশা করি আপনারা আমার এই বিনীত আরজ টাকা গুরুত্বের সাথে নিবেন এবং আপনারা আপনাদের সম্পদের একটা অংশ, যাকাতের একটা অংশ আমার কাছে দিবেন। আমাদের মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, তাদের কাছে নাম্বার আছে, আমার নাম্বার সংগ্রহ করতে পারবে, তার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটা আমরা আজকে বলবো সেটা হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর এবছর অনেক রকমের হিসাব হয়েছে। আমি সরাসরি বাজার অ্যানালাইসিস করে যে বিষয়টা পেয়েছি সেটা আমি আপনাদেরকে বলছি। অনেকে অনেক কথা বলেছেন, কোন এক জায়গা থেকে ফতোয়া আসছে 75 টাকা সর্বনিম্ন, কেউ বলেছেন 100 টাকা সর্বনিম্ন, কেউ বলেছেন 115 টাকা সর্বনিম্ন। কিন্তু আমি বাজারে গিয়েছি এবং সরাসরি বাজার তদারকি করে যেটা জেনেছি সেটা আমি আপনাকে বলছি। সর্বোচ্চ টাকা আমরা পেয়েছি হলো 2770 টাকা সাদাকাতুল ফিতর অথবা যাকাতুল ফিতর, যেটা আপনি নামকরণ করেন না কেন, এটা সর্বোচ্চ কত 2770 টাকা। সর্বনিম্ন আমরা পেয়েছি হলো 94 টাকা। এটা আপনারা 100 টাকায় করতে পারেন। 100 টাকা করলে একটা ফিগার আসলো 100 টাকা সর্বনিম্ন। গম এবং আটা, এটা হলো 1 কেজি 650 গ্রাম, এটাকে আমরা পেয়েছি 94 টাকায়, যেটা আমরা 100 টাকায় দিতে পারি। তবে সব মানুষ 100 টাকায় যাকাতুল ফিতর দিবেন না। 100 টাকা যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর দিবেন কারা? যারা একেবারে মাত্র যাকাতুল ফিতর আপনার উপর ফরজ হয়েছে, সম্পদ মাত্র আপনার উপর ফরজ হয়েছে, একেবারে লাগুয়া, একেবারে লাগুয়া। ধরেন যাকাত 90,000 টাকা যাকাত আসবে, এটা স্টে করতে হয় 1 বছর। আর সাদাকাতুল ফিতর যখন আপনার আসবে তখন এটা স্টে করতে হয় না, এটা আপনার থাকলেই আপনার উপর সাদাকাতুল ফিতর হয়। আপনার মাত্রই 90,000 টাকা, আপনি 100 টাকা দিতে পারেন। আছেই কত? 90,000 টাকা বা 1 লাখ টাকা, আপনি 100 টাকা দিতে পারেন। আপনার আছে 1 কোটি টাকা, আপনি 100 টাকা কেন দিবেন? আপনি সর্বোচ্চটা দিবেন, 2770 টাকা করে দিবেন পার পারসন। জব 3 কেজি 300 গ্রাম, এটা আমরা বাজারে পেয়েছি 400 টাকা। কিশমিশ 3 কেজি 300 গ্রাম, এটা আমরা বাজারে পেয়েছি 1940 টাকা, এটা আমরা 2000 টাকা ফিগারে আনতে পারি। তারপরে খেজুর আমরা বাজারে পেয়েছি 3 কেজি 300 গ্রাম, মধ্যম মানের, যেটা গরিব ধনী মোটামুটি সবাই খায়, এটা পেয়েছি, এটাও আমরা 1960 টাকার মতো পেয়েছি, 2000 টাকা ফিগারে আনতে পারেন। পনির, যেটা সর্বোচ্চ 3 কেজি 300 গ্রাম, এটা আমরা বাজারে পেয়েছি 2700 টাকা। 2700 টাকা। আমরা ফিতরা যাকাতের খাত 1 খাত, ফিতরা এবং যাকাতের খাত 1 খাত, যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকেই ফিতরা দেওয়া যায়। আমরা এটা মেনে সুন্দর মতো যাকাতটা দিব এবং সাদাকাতুল ফিতরটা আমরা আদায় করব ইনশাআল্লাহ। ফিতরার জন্য আমি যেটা বলেছি, নিয়ম হলো 90,000 টাকা বা তার সমপরিমাণ সম্পদ 1 বছর স্থিতিশীল হওয়া জরুরি নয়। ফিতরার জন্য জরুরি নয়, যাকাতের জন্য 1 বছর জরুরি স্থিতিশীল হওয়া, স্টে করা, এটা মনে রাখবেন। বরং এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তো ওই সম্পদ থাকলে আপনার উপর এবং আপনার পরিবারের সবার উপর থেকে যাকাত, এই যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। এমনকি আপনার পরিবারে যদি নাবালেগ সন্তানও হয়, সন্তানও থাকে, ওর পক্ষ থেকে অভিভাবকের উপর দায়িত্ব হলো এই সাদাকাতুল ফিতর আদায় করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আজকে যাকাত এবং সাদাকাতুল ফিতরের একটা প্যাকেজ আলোচনা করলাম, এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।